यहाँ भी सच कहा है, यहाँ भी सच कहा है, ओ मेरा खुदा का कलम है। আমার বাবা বলতে থাকতো শুধু যে ইহা ভি সচ কাহা হয়, এই কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে সব কিছু সত্য বলা হয়েছে। ও মেরা খুদা কা কলম হয়, এই কোরআন দুনিয়ার কোন মানুষের কিতাব না, দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব না, এই কোরআন হলো আমার আল্লাহ তাআলার কিতাব, ঠিক কিনা? কোরআন যদি কেউ পড়ে তার সওয়াব আছে, কোরআনের যদি কেউ আমল করে তার সওয়াব আছে, কোরআনের যদি কেউ অর্থ বোঝে তার সওয়াব আছে, কোরআনের যদি কেউ শুধু কোরআন কেউ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতটা যদি শুনে তার সওয়াব আছে। আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি অর্থ বোঝেন না, মা বাবার চোখের দিকে তাকাইলে যেমন আল্লাহ সওয়াব দেয়, কাবা শরীফের দিকে তাকাইলে যেমন আল্লাহ সওয়াব দেয়, ঠিক তেমনি ভাবে অন্তরটা নিচু করে, অন্তরটা নরম করে যদি আপনি আল্লাহর কালামের উপর যদি হাত বুলাইতে থাকেন, পড়তে পারেন না, কোরআনের মায়ায়, কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায় যদি হাত বুলাইতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে পড়নেওয়ালার সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন এমন একটা কিতাব, এমন একটা মহাগ্রন্থ, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর নাযিল হয়েছে, আমাদের জন্য নাযিল হয়েছে। যেই কিতাব, এই কিতাবের উপর যদি মহব্বত রাখি, কিতাবের উপর যদি ভালোবাসা রাখি, তাহলে সওয়াব দেবেন কে বলেন? আল্লাহ। ভারতের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেন। ভারতের মধ্যে এমন একটা হিন্দুস্তান একটা গ্রাম ছিল, এমন একটা গ্রাম ছিল যে গ্রামের মধ্যে কোরআন পড়নেওয়ালা, কোরআনের জ্ঞান জাননেওয়ালা কোনো মানুষ ছিল না। ঘটনাক্রমে এমন সময় সেই এলাকার মধ্যে এমন একটা মানুষ মারা গেল। মারা যাওয়ার পর এলাকার সমস্ত মানুষ তখন তারা টেনশনে পড়ে গেল, তারা মুসিবতে পড়ে গেল। আরে মানুষ তো মারা গেল, তাকে কিভাবে ধোয়াবো, কিভাবে তার কাফন দাফনের ব্যবস্থা করব, কিভাবে তাকে মাটির কবরে রাখবো, আমরা তো কোনো কিছুই জানি না, শরীয়ত সম্পর্কে আমাদের তো কোনো কিছু জ্ঞান নাই। তখন তারা পরামর্শ করলো যে তাহলে আমরা এক কাজ করি, মাইয়াতকে আমরা ধোয়ে আমরা একটা রাস্তার পাশে গিয়ে তাকে আমরা রাখি। রাস্তার সামনে গিয়ে যখন তাকে রাখবো, রাস্তা দিয়ে যখন মানুষ যাবে, যাওয়ার সময় যেই মানুষকে আমরা জানাজা পড়ানোর জন্য উপযুক্ত মনে করব, তাকে দিয়ে আমরা জানাজার নামাজটা পড়ায় নেব। মেরে ভাই, আগেকার যেমন এমন ছিল, মানুষের বসতি ছিল কম, মানুষের বসতি ছিল কম, রাস্তা দিয়ে মানুষ খুব কম মানুষ চলাচল করত। তারা তখন মাইয়াতকে নিয়ে রাস্তার পাশে যখন তারা বসে গেল, কোনো মানুষের সন্ধান পায় না। এমন সময় দেখে এমন একটা মানুষ, যারা মাথায় টুপি, মুখে দাড়ি, তাদের মনে একটু আশা জাগলো, আরে হয়তো ইনি আমাদের জানাজার নামাজটা আদায় করিয়ে দিতে পারবেন। যখন তিনি মাইয়াতের বরাবর মাইয়াতের কাছে যখন তিনি আসলেন, সমস্ত মানুষ তাকে অনুরোধ করতে লাগলেন, তার নিকট কাকুতি মিনতি করতে লাগলেন, হযরত আপনি ছাড়া এই মাইয়াতের জানাজা পড়ানোর মতো কোন মানুষ আমরা পাচ্ছি না। দীর্ঘক্ষণ সময় আমরা মাইয়াতকে নিয়ে আমরা বসে আছি, মাইয়াতের জানাজা, মাইয়াতকে দাফন করানোর জন্য আমরা অনেক ব্যথিত। মাইয়াতকে দাফন করাতে না পেরে আমরা অনেকক্ষণ আমরা বসে আছি, আমরা টেনশন পেরেশানির মধ্যে, মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি। হযরত আপনার নিকট আমাদের আবেদন, আপনি এই জান্নাত, এই মাইয়াতের কাফন দাফনের একটু ব্যবস্থা আপনি করে দেবেন। তিনি ছিলেন চাকরিজীবী মানুষ, অফিসে যাচ্ছিলেন, তার হাতে সময় ছিল না। সমস্ত মানুষ যখন তার নিকট কাকুতি মিনতি যখন করলেন, মানুষের মনে দয়া হলো, তিনি প্রস্তাবে রাজি হলেন। প্রস্তাবে রাজি হওয়ার পর মাইয়াতকে তিনি জানাজার সালাত তিনি আদায় করিয়ে দিলেন। সমস্ত মানুষ তার নিকট আবদার করল, হযরত
মাইয়াতকে মাটির কবরে কেমনে দাফন করব আমরা কেউ জানি না। আপনি যেহেতু জানাজার নামাজ আদায় করিয়ে দিলেন, আমরা আপনার নিকট আবদার রাখবো মাইয়াতকে আপনি দাফন করিয়ে তারপর আপনি যাবেন। সবার অনুরোধ ক্রমে আল্লাহর ওই বান্দা যখন মাইয়াতকে কবরস্থানে, যখন তাকে মাটির কবরে যখন তাকে দাফন করে, দাফন করার পর সে যখন তার কর্মস্থলে কর্ম জায়গায় সে যখন চলে যায়, তার পকেটে ছিল অনেকগুলো কাগজ। যে জায়গায় সে চাকরি করে চাকরির অনেক ডকুমেন্টস ছিল। যা দেখে আর কোনো কাগজ তার কাছে নাই, কোনো পকেটে তার কাগজ নাই। সে পেরেশান হয়ে গেল, হতাশ হয়ে গেল যে আমি কাগজ কই ফেললাম, কই আমি কাগজ রাখলাম। মনকে যখন বারবার স্মরণ করতেছিল, এমন সময় তার মনে পড়ল যে হয়তো মাইয়াতকে যখন মাটির কবরে দাফন করি, যখন তাকে মাটির বিছানায় যখন আমি তাকে শোয়া দেই, ওই সময় হয়তো আমার পকেট থেকে মাইয়াতের কবরের মধ্যে কাগজটা পড়ে গেছে। আল্লাহ বান্দা মন ভরা আশা নিয়ে যখন ওই এলাকায় আসলেন, এলাকায় এসে সমস্ত মানুষকে বলতে লাগলেন, আমি ওই মানুষ যে একটু আগে আমি আপনাদেরকে মুসিবত থেকে আমি উদ্ধার করেছি, আমি ওই মানুষ যে নিয়ে আমি আপনাদের মাইয়াতের জানাজার নামাজ আমি আদায় করে দিয়েছি। আপনারা যদি অনুমতি দেন, আমার মন বলে যে মাইয়াতকে যখন দাফন করি, মাইয়াতের কবরের মধ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে। সমস্ত মানুষ বলতে লাগলো, আপনি আমাদের এত বড় উপকার করেছেন, যদি কবর খুললে কোনো অসুবিধা যদি সমস্যা না হয়, তাহলে আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কোনো দাবি নাই, আপনি কাজ করতে পারেন। মেরে ভাই, এখানে বোঝার বিষয় হলো, আগেকার মানুষ ছিল, শিক্ষিত ছিল কম, কিন্তু তাদের মধ্যে মানবতা, তাদের মধ্যে মন মানসিকতা, তাদের মধ্যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল বেশি, ঠিক কিনা? কিন্তু এখন আমরা হয়েছে শিক্ষিত, কিন্তু আমাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহনশীলতা, মানুষের প্রতি দয়া, ইহসান, এই মন মিজাজ আমাদের নাই। একটা কাক দেখবেন, সে ইঁদুর, তেলাপোকা, ছোট পানির থেকে সে আক্রমণ করে, কাক কখনো কাকের উপর আক্রমণ করে না। কিন্তু আফসোস আর দুঃখ আর পরিতাপের বিষয় হলো যে মুসলমান হয়ে আর একজন মুসলমানকে ক্ষতি, আর একজন মুসলমানের অন্যায়, আর একজন মুসলমানকে কিভাবে কষ্টে ফেলা যায়, মুসিবতে ফেলা যায়, এই জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি। সমস্ত এলাকাবাসী তখন বলতে লাগলেন, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো কথা নাই। আল্লাহ বান্দা যখন তার কাগজটা বের করার জন্য যখন মাইয়াতের কবরের মধ্যে যখন সে হাত দিছে, হাত দেওয়ার পর দেখে এত সুন্দর ফুল দ্বারা, এত সুন্দর সুঘ্রাণ বাসনা দ্বারা কবরটা আপনার সুন্দর হয়ে গেছে। সে অবাক হয়ে গেছে যে আরে আধা ঘন্টা আগে যে মাইয়াতকে আমি মাটির কবরের মধ্যে রাখলাম, সাধারণ একটা মাটির কবরের মধ্যে, আর এই সময়ের সামান্য একটু সময়ের ব্যবধানে কেমন করে তার কবর এত সুন্দর হয়ে যায়। মাইয়াতকে কবর, সে কাগজটা উঠিয়ে নিয়ে কবরটা আগের মতো সে রেখে দিয়ে সে এলাকাবাসীর নিকট চলে আসছে। এলাকাবাসীর নিকট আসার পর সে বলে যে এই মাইয়াত যে মারা গেছে, দুনিয়াতে তার কে বেঁচে আছে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। কি এমন সে আমল করতো যে আমলের কারণে তার কবরটা এত সুন্দর হয়েছে, আমিও সেই আমল করতে চাই, আমিও চাই আমার কবরটা যেন তার মতো সুন্দর হয়। সমস্ত এলাকাবাসী বলতে লাগলো, হযরত মাইয়াতের তেমন কেউ নাই, তবে তার একটা কন্যা সন্তান আছে, তার সঙ্গে আপনি কথা বলতে পারেন। আল্লাহ ওই বান্দা যখন মাইয়াতের কন্যা সন্তানের নিকট যখন চলে যায়, কন্যা সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা তোমার বাবা কি এত আমল করেছে যে আমলের কারণে তোমার বাবার কবরটা এত সুন্দর হয়েছে? ছোট্ট বাচ্চা তার প্রশ্নের উত্তরে দেয়, হযরত আমার বাবা ছিল একদম সামান্য গ্রামের লোক, কোরআন পড়তে পারতো না, কোরআন বুঝতো না, কোরআনের কোনো আমল ভালোভাবে করতে পারতো না, কিন্তু আমি দেখতাম আমার বাবা ছিল একজন কৃষক মানুষ, সারাদিন জমিতে কাজ করত, সন্ধ্যাবেলা যখন জমিতে যখন কাজ করে শেষ করে যখন আসতেন,
পুকুরে সুন্দর করে হাত মুখ ধুয়ে ওযু করতেন, ওযু করে আমাদের তাকের উপর একটা কি যেন রাখা আছে, সেই তাকের উপর থেকে জিনিসটা নাবিয়ে ওইটার উপর হাত বোলাইতেন আর বলতে থাকতেন, ইহা ভি সচ কাহা হ্যায়, ইহা ভি সচ কাহা হ্যায়, ও মেরা খুদা কা কলম হ্যায়। আমার বাবা বলতে থাকতো শুধু যে ইহা ভি সচ কাহা হ্যায়, এই কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে সব কিছু সত্য বলা হয়েছে। ও মেরা খুদা কা কলম হ্যায়, এই কোরআন দুনিয়ার কোন মানুষের কিতাব না, দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব না, এই কোরআন হলো আমার আল্লাহ তাআলার কিতাব। ঠিক কিনা মেরা ভাই? কোরআনকে যদি সামান্য একটু মোহাব্বত করার কারণে তার কবরটা যদি এত সুন্দর হয়, কবরটা যদি এত আরামদায়ক হয়, কোরআন যদি কেউ পড়ে তার সওয়াব আছে, কোরআনের যদি কেউ আমল করে তার সওয়াব আছে, কোরআনের যদি কেউ অর্থ বোঝে তার সওয়াব আছে, কোরআনের যদি কেউ শুধু কোরআনকেও তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতটা যদি শুনে তার সওয়াব আছে। আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি অর্থ বোঝেন না, মা বাবার চোখের দিকে তাকাইলে যেমন আল্লাহ সওয়াব দেয়, কাবা শরীফের দিকে তাকাইলে যেমন আল্লাহ সওয়াব দেয়, ঠিক তেমনি ভাবে অন্তরটা নিচু করে, অন্তরটা নরম করে যদি আপনি আল্লাহর কালামের উপর যদি হাত বোলাইতে থাকেন, পড়তে পারেন না, কোরআনের মায়ায়, কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায় যদি হাত বোলাইতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে পড়নেওয়ালার সওয়াব দান করবেন।